হরে কৃষ্ণ। রাধে রাধে। আপনারা জানেন বৃন্দাবনে গেলে একটাই নাম শোনা যায়, রাধে রাধে। বৃন্দাবনের প্রাণ হলো রাধে। বৃন্দাবনের মাটি, গাছ, নদী সব জায়গাতেই শ্রী রাধারানী জড়িয়ে আছেন। আর আমরা সবাই জানি সেই বৃন্দাবন হলো শ্রীকৃষ্ণের প্রাণ। শ্রীকৃষ্ণের প্রাণ প্রতি মুহূর্তে রাধে রাধে জপতে থাকে। একজন ভক্ত প্রশ্ন করলেন, শ্রীকৃষ্ণ কেন রাধে রাধে বলতে থাকেন? শ্রীকৃষ্ণ 3 লোকের স্বামী হয়েও সব সময় রাধে রাধে জপতে থাকেন। ভগবানের লীলা দেখুন। হয়তো তিনি জানতেন ভবিষ্যতে এরকম প্রশ্ন অবশ্যই উঠবে, তাই তিনি অনেক আগেই এই সুন্দর লীলাটি করে গেছেন। ভক্তদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক, কারণ কাউকে খুব ভালো করে জানার ইচ্ছে তখনই হয় যখন তাকে আমরা খুব ভালোবাসি বা আরও ভালোবাসতে চাই। শুধু আপনাদের মনেই যে এই প্রশ্ন এসেছে এমন নয়, এই একই প্রশ্ন রুক্মিণী মাতার মনেও এসেছিল। এই অপূর্ব লীলাটি সকলে শ্রবণ করুন আর রাধে রাধে বলুন। একদিনই রুক্মিণী মাতা পরমেশ্বর ভগবানকে যত্ন করে খাওয়াচ্ছিলেন। দুধটা গরম থাকায় শ্রীকৃষ্ণের জিহা পুড়ে গেল। জিহা জ্বালা করায় খুব কষ্ট হচ্ছিল তার, আর মুখ থেকে একটাই স্বর বেরোচ্ছিল, হে রাধে, হে রাধে। কথাটা শুনেই রুক্মিণী মাতা বলে উঠলেন, স্বামী, আমি আপনার পত্নী, সব সময় আপনার সেবায় নিযুক্ত থাকি, তারপরেও আপনার কষ্টে আপনি রাধাকে ডাকলেন। কি আছে এই নামে? আর কি বা আছে রাধের মধ্যে যে আপনি আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে রাধের নাম নেন? আমি তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তাহলে কেন আপনি আপনার কষ্টে আমার নাম নিলেন না? ততক্ষণে শ্রীকৃষ্ণ কিছুটা স্বাভাবিক হলেন এবং মুখে হালকা একটু হাসি নিয়ে বললেন, তুমি কি কখনো রাধাকে দেখেছ? এই প্রশ্ন করেই তিনি মৃদু হাসি হাসতে লাগলেন। পরের দিন রুক্মিণী মাতা রাধার সঙ্গে দেখা করতে গেলেন। রাধার ঘরের সামনে এক অপরূপ সুন্দরী নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি মনে করলেন, এই রমণী খুব দুঃখী, ও কোনো বিষয় নিয়ে চিন্তিত। রুক্মিণী মাতা ভাবলেন, ইনিই হবেন মদন মোহন মোহিনী শ্রী রাধা। এই ভেবে তার চরণ ছুঁতে গেলেন। তখন সেই সুন্দরী মহিলা বললেন, কে আপনি? রুক্মিণী তার পরিচয় দিয়ে এখানে আসার কারণ বললেন। সব শুনে গোপিনী বললেন, আমি রাধার দাসী। রাধার কাছে যেতে গেলে এরকম 7 দরজা আপনাকে পেরোতে হবে। সেই গোপিনীর কথা শুনে রুক্মিণী মাতা আগের দিকে এগিয়ে গেলেন এবং প্রত্যেকটি দরজা পার করতে লাগলেন। প্রত্যেকটি দরজার সামনে অপরূপ সুন্দরী নারীদের দাঁড়িয়ে থাকতে দেখে রুক্মিণী মাতা ভাবলেন, যার দাসীরা এত সুন্দর, তিনি নিজে না কত সুন্দরী হবেন। তিনি ভাবতে ভাবতে রাধার কক্ষের সামনে পৌঁছে গেলেন। রাধার দিকে তাকিয়ে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। রাধার পুরো শরীর সূর্যের মতো উজ্জ্বল, কিন্তু গোটা গায়ে ফোস্কা। রুক্মিণী মাতা রাধারানীর কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে তার গোটা শরীরে কেন এরকম ভাবে ফোস্কা পড়ে গেছে। রাধারানী উত্তরে বললেন, তুমি যেই দুধটি তোমার প্রাণনাথকে খেতে দিয়েছিলে, সেই দুধটি খুব গরম ছিল, সেটি খেয়ে কৃষ্ণের জিহা ফোস্কা পড়ে যায়। সেই সময় তিনি হে রাধে, হে রাধে বলায় তার সব দুঃখ জ্বালা আমার শরীরে এসেছে। এরপর থেকে উনাকে যা খেতে দেবেন নিজে খেয়ে দেখবেন। রুক্মিণী অবাক হয়ে জিজ্ঞেস করেন, এটা কি করে সম্ভব? শ্রীকৃষ্ণের ব্যথা তুমি কি করে নিতে পারো রাধা? রাধা বললেন, যদি কারো মনে থাকো তাহলে সব সম্ভব। কৃষ্ণ রাধা আলাদা কেউ নয়, এটি একই আত্মা, শুধু দুটি শরীর। এইভাবে যখন আত্মার মিলন হবে তখন সব সম্ভব হবে। রাধে রাধে, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। সবাই বলুন রাধে রাধে। কি অপরূপ প্রেম লীলা! আমাদের রাধারানী এতটাই কৃপালু, দয়ালু, প্রেমময়ী। ভক্তদের উপরে অপার করুণা তার। তার চরণে যে একবার লাগবে, রাধারানী তাকে নিজের কাছ থেকে কখনো আলাদা করেন না।
আমি কামনা করি রাধারানী তার অপার প্রেম সবার উপরে বর্ষাক। এই রকম অপূর্ব লীলা শ্রবণের মাধ্যমে আমরা যেন আরও রাধারানীর কাছে যেতে পারি, তার দাসী হতে পারি, চরণের সেবা লাভ করতে পারি। সকলে বলুন রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।